হবিগঞ্জের নবীগঞ্জ থানার ৩ নং ইনাদগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের লন্ডন প্রবাসী জনাব মিজানুর রহমান আপন সাহেবের আমন্ত্রণে গতকাল এক রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ইনাদগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খালেদ আহমেদ পাঠান, জনাব বজলুর রশিদ, মাসুদ আহমেদ জিহাদি সাহেব, নয়মৌজা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা জনাব আশরাফ আলী, জামায়াতে ইসলামী ৬ নং কুশি ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, মিজানুর রহমান সাহেবের বড় ভাই জামায়াতে ইসলামী নেতা আহমেদ লিখন, এছাড়া শুয়েব আহমেদ, রুমান আহমেদ সহ আরও অনেকে। আজকে এখানে আমরা আমাদের ৩ নম্বর ইনাদগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহবাজপুর গ্রামে আমাদের আপন ভাই লন্ডন প্রবাসী ওনার বাড়িতে আমাদের একটি আয়োজন দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। রাত্রে বিশেষ করে আমাদেরকে ডিনারের এই আয়োজনটা করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই জনাব আপন ভাইয়ের আমন্ত্রণে ওনার বাড়িতে আজকের যে বিশেষ মেহমানের ব্যবস্থা করেছেন এজন্য ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা আমির সাহেব সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ সবার মিলন মেলা হয়েছে এখানে। এজন্য আমরা সবাই অনুপ্রাণিত, খুশি এবং আনন্দিত। এরকম মিলন মেলা যাতে আরও হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বিশেষ করে আপন ভাইকে আমরা নয়মৌজা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে শুভেচ্ছা স্মারক দিয়েছি, এই শুভেচ্ছা স্মারক এটাই শুধু শেষ নয়, আমরা আরও বিভিন্নভাবে ওনাকে অভিনন্দিত করতে চাই। নবীগঞ্জ উপজেলার 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, এর মধ্যে ঐতিহ্যবাহী ইউনিয়ন হইল ৩ নম্বর ইনাদগঞ্জ ইউনিয়ন। ৮ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর শাহবাজপুর গ্রামের আমার ছোট ভাই আপন ইসলামী আন্দোলনের সিপাহসালার সুদূর লন্ডন থেকে গ্রামে এসে আমাদেরকে যে দাওয়াত জেফত করে এত বড় সুন্দর আয়োজন করেছেন। আশা করি নয়মৌজা টিভি চ্যানেল নয়মৌজা টিভি চ্যানেলকে গোটা উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আপন ভাইয়ের বাড়িতে যে ডিনার আমরা সবাই মিলে করছি, আর ইসলামী আন্দোলনটা যাতে এখান থেকে বেগবান হয় সেই লক্ষ্যে সকলকে দাওয়াত দেশ ও বিদেশ সকলের কাছে কাকুতি মিনতি আর অনুনয় বিনয় আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন জামাতে ইসলাম বাংলাদেশের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।